9 ম্যাচের 5টিতে জয় ও 3টি ড্র করে হেরেছে মাত্র 1 ম্যাচ। এই হলো বাংলাদেশ ফুটবল লিগের ক্লাব ফর্টিসের বর্তমান অবস্থা। অনেকটা ম্যাজিক দেখিয়ে এবারের লিগ টেবিলে নিজেদের আধিপত্য দেখাচ্ছে ক্লাবটি। আগের 3 আসরে ফর্টিস কখনোই 5-এর উপরে থেকে লিগ শেষ করতে পারেনি। অভিষেক আসরে টেবিলের 7 থেকে লিগ শেষ করেছিল, দ্বিতীয় আসরের অবস্থান ছিল 5-এ এবং সবশেষে গত মৌসুমে 6-এ। শনিবার শেষ হওয়া লিগের প্রথমার্ধে ফর্টিস 18 পয়েন্ট নিয়ে বসুন্ধরা কিংসের সঙ্গে যৌথভাবে রয়েছে শীর্ষে। দুই দলের পয়েন্ট সমান হলেও গোলে পিছিয়ে দ্বিতীয় স্থানে ফর্টিস। দ্বিতীয় পর্বে পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে চ্যাম্পিয়ন ফাইট ভালোভাবে দিতে পারবে বলে মনে করছেন দলটির কোচ। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। পথটা অনেক দীর্ঘ এবং অনেক কঠিন। আমাদের টিমের যে সামর্থ্য, আমরা যে ফুটবল ফার্স্ট লেগে খেলেছি তার চেয়েও বেটার পারফর্ম করতে হবে। আমাদের ভিশনটা ছিল একটু ভিন্ন, যে ন্যাশনাল টিমের প্লেয়ার আমরা কারেন্ট প্লেয়ার আমরা বাই করব না, বাট প্রডিউস করব ন্যাশনাল টিমের জন্য প্লেয়ার। ওইতে আমার এই টিমে 4 বছর আগের প্রথম থেকে আমি যে ছিলাম কয়েকজন রয়ে গেছে এবং 3 বছর ধরে খেলতেছে বেশ কয়েকজন আছে, 2 বছর ধরে খেলতেছে আছে। সো নিউ প্লেয়ার সংখ্যা খুব কম, যার ফলে যে টিমের যে আইডেন্টিটি আমরা চেষ্টা করতেছিলাম আমি বেসিক্যালি প্রথম থেকে সেটা, এবং বিদেশি প্লেয়ার যে কয়জন আছে তাদের মধ্যে 2 থেকে 3 বছর ধরে আছেন। সো সুজন পেরেরা শ্রীলঙ্কান ক্যাপ্টেন, আনন্দ থামাং নেপালি ভাইস ক্যাপ্টেন, ওদের যেই মেধা, টেকনিক্যালি যে বিহেভিয়ার, ওদের যে মেধা সম্পন্ন আমার জন্য কঠিন হয়নি এবং হচ্ছে না, যার ফলে টিমটাকে এক সুতে বাঁধতে আমার সহজ হয়েছে। চ্যাম্পিয়ন মোহামেডানকে হারিয়ে লিগ শুরু করা ফর্টিস প্রথম পর্ব শেষ করেছে পিডব্লিউকে হারিয়ে। মাঝের 7 ম্যাচের মধ্যে হেরেছে শুধু বসুন্ধরা কিংসের বিপক্ষে। মোহামেডান, পিডব্লিউডি ছাড়াও ফর্টিস জিতেছে আরামবাগ, রহমতগঞ্জ ও ফকিরাপুলের বিপক্ষে। পুলিশও ভালো টিম, পুলিশও এগিয়ে আসতেছে, কাউন্ট করতে হবে পুলিশকেও। আমার সুযোগ যেমন আছে, সীমাবদ্ধতা হচ্ছে যে আমার চ্যালেঞ্জ আমার টিমের সাথে, আমার প্লেয়ারদের সাথে। আমার প্লেয়ারদের এই যে কেউ খেলতে না পারলে আরেকজন যে আসবে তাকে তার দায়িত্বটা সম্পূর্ণভাবে পালন করতে হবে এবং বেস্ট পারফরমেন্স দিতে হবে। এদিকে পারিশ্রমিক নিয়ে প্রায় সব ক্লাবে চলছে ঝামেলা। বসুন্ধরা কিংসের 2 ফুটবলার তো ইতিমধ্যে দলই ছেড়ে গেছেন এই ইস্যুতে। মোহামেডানেও মাঝে মধ্যে খেলোয়াড়রা বিদ্রোহ করেন বেতনের দাবিতে। আর্থিক ও সাংগঠনিক সংকটের এমন চিত্র অবশ্য ছুঁতে পারে না ফর্টিসকে। দেশি বিদেশি খেলোয়াড়দের নিয়মিত বেতনের পাশাপাশি ভালো করলে দেয়া হয় বোনাসও। আপনি বলতে পারেন যে আমার বাজেট কম, বাট আপনি চ্যাম্পিয়ন কেন হইতে পারবো না? বাজেট কম দিয়ে চ্যাম্পিয়ন হইতে পারবো না এমন কোনো কথা নেই। আমি যে অনেক টাকা খরচ করে চ্যাম্পিয়ন হইতে পারবো এটারও কোনো কথা নাই, ঠিক আছে? সো আমার যে একটা প্ল্যান ছিল যে একটা টিমকে ধরে রাখা, নিজেদের একটা স্ট্রাকচার রেডি করা, তৈরি করে আসা, এটা আমি আগ থেকে বলছি। যে অনেকে বলতে হয় আপনার মধ্যম সারির দল বা হবেন না কেন, তাই আমি বলতাম ঠিক আছে ভাই, আল্লাহ যেদিন দিবে দেবে। তো আমি আমাদের প্লেয়ারদেরকে একটা কথা বলছি যে আমরা ওই আহমারে যাবো না, আমরা আমাদেরকে নিজেদেরকে প্রুভ করে যদি একটা ভালো জায়গায় যাইতে পারি। এবং এই যে আমি আজকে 3-4 বছর ধরে প্লেয়ারগুলো ধরে রাখছি, সেটা হচ্ছে একটা রহস্য। আর দ্বিতীয় কথা, একই কোচিং স্টাফ, একই প্লেয়ার, আমি কিন্তু না পারতাম আমরা প্লেয়ার চেঞ্জ করে নেই। আর পেমেন্ট ইস্যু যেটা বলছেন, অবশ্যই আমার প্লেয়ারদেরকে আমি একটা জিনিস বলতে পারবো যে ওরা ওই যে মেন্টাল মানে টাকার টেনশন নিয়ে ঘুমাইতে হয় না, যে মাসের ফার্স্ট উইকে ওরা স্যালারি পাবেই। আমাদের যেভাবে কর্পোরেট আমাদের স্যালারি হয়, ওদের স্যালারি একসাথে হয়। তো এটা ওদেরকে একটা ভালো বুস্ট আপ করছে। নতুন দল চ্যাম্পিয়ন ফাইটে থাকলে জমে ওঠে লিগ টেবিল, কারণ আবাহনী, মোহামেডান কিংবা বসুন্ধরা কিংসের সঙ্গে আরেকটি শক্ত প্রতিপক্ষ থাকলে সেটা ফুটবলের জন্য সুখবরই বলছেন সংশ্লিষ্টরা। তাসওয়ান নাফি, ওয়ান স্পোর্টস, ঢাকা।